আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেক আইটি আপডেট। তো আমি কালকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো ইমেজ ডিটেচিং। তো ইমেজ ডিটেচিং আমি কালকেও করছিলাম, তো আমাদের কাজটা পুরো কমপ্লিট হয়েছিল না, তার জন্য আমি পার্ট 2 আনছি। তো পার্ট 2 দেখার চেষ্টা করবেন সবাই। পার্ট 2তে থাকছে আমরা কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি এবং সলিড একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো এবং সাদা কালো ছবি থেকে কালারফুল ইমেজ কীভাবে করতে পারি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো চলে আসলাম মনিটর স্ক্রিনে। তো আমরা আজকে দেখবো আমরা এটা কিভাবে কালার করতে পারি। তো আমি সর্বপ্রথম এখান থেকে পেন টুল নিব, পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো আগে। তো চলুন কাজটা শুরু করা যাক। তো আমি পেন টুল নিয়ে ব্যাকগ্রাউন্ডটা আগে সিলেক্ট করব, তারপরে এই পাশের কাজটা পরে করব। তো আমরা পেন টুল নেওয়ার সময় সবসময় একটা বাইরে ক্লিক করে রাখবো। তো আমরা একটু জুম করে নেব কাজের সুবিধার জন্য। তো আমি দেখানোর জন্য আপনাদের তাড়াতাড়ি করছি কাজগুলা, আপনারা একটু সময় নিয়ে কাজগুলো করবেন, তাহলে কাজগুলো আরো সুন্দর হবে। করছি ভিডিওটা যাতে বেশি লম্বা না হয়ে যায়, তার জন্য আমি পোস্ট করে রাখছিলাম ভিডিওটা। তো আমি সিলেক্ট করে নিয়েছি, এটা আমরা ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমি পেন টুল দিয়ে সিলেক্ট করছি। তো আমাদের সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব। করলে এখানে মিক্স সিলেকশন নামের একটা অপশন আসবে, আমরা এখানে ক্লিক করব। আমরা এখানে ফেদার একই দিয়ে দেব। তো আমাদের এখানে ফেদার এক আছে, আমি এটা ওকে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড এটা সিলেক্ট হয়ে গেছে। তো আমি এখান থেকে এটা আনলক করে নেব, আনলক করে কিবোর্ড থেকে ডিলিট চাপবো। তো দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ হয়ে গেল। তো আমি এটা এখান থেকে একটা সলিড কালার নেব ব্যাকগ্রাউন্ডে। তো আমরা এর জন্য আসবো কালার থেকে, এখানে সলিড কালার নেব, সলিড কালার। তো এখান থেকে আমরা একটু কালারটা চেঞ্জ করে দেব। তো আমরা এই কালারটা দিব। তো দেখুন আমাদের খুব সহজে কিভাবে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হয়ে গেল। তো আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিব, কন্ট্রোল ডি দিলে আমাদের ডিসিলেক্ট হয়ে যাবে। তো এবার আমাদের এখানে একটু কাজ আছে, এখানে আমরা এই কাজটা করে নেব। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়েছি, আমাদের আরো কিছু কাজ আছে ছবিতে, আমরা এই কাজগুলো করব। তো আমি এখান থেকে স্পট হিলিং বা এখান থেকে আমি কোন স্টাম্প টুল নিতে পারি। তো আমরা এই জায়গায় কালারটা সিলেক্ট করার জন্য আমরা সবসময় লেয়ার প্যানেলের দিকে খেয়াল রাখবো। আমরা সবসময় লেয়ার প্যানেল খেয়াল করব, নাইলে আমাদের কাজ সঠিকভাবে আমরা করতে পারবো না, তার জন্য আমরা সবসময় লেয়ারের দিকে তাকাবো। তো আমাদের ছবির ভিতরে আরো কিছু ইমেজ আছে, আমরা এগুলা এখান থেকে রিমুভ করে নেব। তো আমাদের এই পাশে দেখছেন কিছু নয়েজ দেখা যাচ্ছে, আমরা এগুলো রিমুভ করে নেব। তো রিমুভ করার জন্য আমরা এখান থেকে কলন স্ট্যাম্প টুল ব্যবহার করব, করে আমরা এখান থেকে একটা কালার কপি করব এই সাইড থেকে, করে আমরা এখান থেকে এগুলো ফিল আপ করে দেব। তাহলে এইভাবে আমরা সাইডের কালারগুলো ফিল আপ করে দেবো সবগুলা। তো আমাদের কলারে এখানে দেখছেন একটা স্পট আছে, তো আমরা এই স্পটটা উঠাই দেব। তো আমরাও এখানে কলন স্ট্যাম্প টুল ব্যবহার করব, তাহলে কাজগুলো সুন্দরভাবে হবে। তো দেখতে পাচ্ছেন কিভাবে সুন্দর করে আমাদের দাগগুলো রিমুভ হয়ে যাচ্ছে। আপনারা একটু সময় নিয়ে কাজ করবেন, তাহলে আরো সুন্দর হবে কাজগুলা।
দেখতেই পাচ্ছেন আমাদের এখানকার দাগগুলো রিমুভ হয়ে গেছে। তো আমি আপনাদের দেখাচ্ছি বলে একটু ভিডিও যাতে লম্বা না হয়ে যায় তার জন্য কাজগুলো একটু তাড়াতাড়ি করছি। তো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে কিভাবে রিমুভ করে নিয়েছি। তো এখন কোনো দাগ নাই। তো আমরা এখন এই ড্রেসটা কালার করব, তার জন্য আমরা পেন টুল ব্যবহার করব। পেন টুল ব্যবহার করে এই ড্রেসটা সিলেক্ট করে নেব। মাউসের রাইট বাটনে ক্লিক করব, করে এখান থেকে মেক সিলেকশন দিব। এখান থেকে আমরা ফেদার 1 দিয়ে দিব। তো আমাদের এই জায়গাটুকু সিলেক্ট হয়ে গেল। তো আমরা এই জায়গাটা আরেকটু কপি করব। কপি করার জন্য আমরা এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল জে দেব। তো আমাদের এটা লেয়ারটা আরেকটা হয়ে যাবে। এই দেখুন আমাদের লেয়ার একটা হয়ে গেছে। তো এবারটা আমরা শুধু এই লেয়ারটা কালার করব। তো কালার করার জন্য আমরা এখান থেকে যাব ইমেজে, অ্যাডজাস্টমেন্ট থেকে যাব, এখান থেকে যাব আমরা লেভেলসে। তো দেখুন আমাদের আগের কালারটা ফিরে আসছে আবার। তো এখান থেকে আমরা 8GB মোড ইউজ করছি। তো আমাদের ছবিটা হচ্ছে 8GB মোডে। তো আমরা এখান থেকে ব্লু দেব। এখান থেকে হালকা ডিপ ব্লু দেব। এটা ঠিক আছে। তো আমরা এই কালারটা রাখবো। তো আমরা একইভাবে এখান থেকে ডিসিলেক্ট করে নেব। ডিসিলেক্ট করার পর আমরা এই শার্টটা এবারটা মার্ক করব একইভাবে। তো আমরা আবার পেন টুল দিয়ে কাজ করব। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what. দুইটা একসাথে কালার করার জন্য আমরা এখান থেকে শিফট চেপে ধরবো, কিবোর্ড থেকে শিফট চেপে আরেকটা লেয়ার সিলেক্ট করব। এখন আমাদের দুইটা লেয়ার সিলেক্ট হওয়ার পরে আমরা লেয়ার প্যানেলে আসবো। লেয়ার প্যানেল থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করব, করে আমাদের এখান থেকে যে মার্জ লেয়ার, তো আমরা এখানে ক্লিক করব। এটা ক্লিক করার পর আমাদের এই জায়গায় লেয়ার দুইটা আছে, দুইটা এক হয়ে যাবে। দেখুন আমাদের লেয়ার দুইটা এক হয়ে গেছে। তাহলে আমরা যখন কালার করব তাতে আমাদের দুইটা লেয়ারে কালার কখনো উল্টাপাল্টা হবে না, একই সেম কালার থাকবে দুইটা লেয়ারেই। তো আমি এই তিনটা লেয়ারে এক সেম কালার দিয়ে দেব।
তো আমরা এখানে যাব ইমেজে, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে, এখান থেকে লেভেলসে যাব। তো দেখুন আমাদের তিনটা একসাথে কালার পরিবর্তন হচ্ছে। তো দেখুন আমাদের শার্টটা হালকা সাদা সাদা হয়ে গেছে, আর এই পাশে এটা শ্যাডোর কারণে এখান থেকে এই কালারটা এমন দেখা যাচ্ছে। তো দেখুন আমরা সাদা কালো থেকে কিভাবে কালারফুল করলাম। তো এটা আমরা ফেসের কাজ করব। তো আমাদের টি শার্ট এবং যে সোয়েটারটা আছে এটা আমাদের কালার হয়ে গেছে, এটা আমরা ফেসটা কালার করব। তার জন্য আমরা একই উপায় বেছে নিলাম, পেন টুল। তো আমরা পেন টুল দিয়ে আগে সিলেক্ট করে নেব, ফেসটা আমরা সুন্দর করে সিলেক্ট করব আগে, তারপর আমরা কালার দেব। এখান থেকে আমরা ফেসটা একইভাবে সিলেক্ট করে নিছি। তো ফেসটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে আবার ম্যাক্স সিলেকশন করব, ফেদার যা আছে তাই রাখবো। তো আমাদের ফেসটাও সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে আমরা সিলেকশন টুল, মুভিং টুল নেব, নিয়ে এখান থেকে আমরা আবার কন্ট্রোল আর জে চাপবো। কিন্তু দেখবেন ছবিটা কালার করার পরে একদম মনে হবে খাঁজ কাটা কেমন মনে হবে। তো সুন্দর করে পেন টুলটা চালানো শিখবেন আগে, তারপরে এখান থেকে আপনারা পেন টুলের কাজ। তো দেখুন আমাদের ফেসটা কিভাবে সিলেক্ট করা হয়েছে। এখানে শুধু আমাদের ফেসটাই সিলেক্ট করা হয়েছে, যেহেতু আমরা স্কিন কালার করব তার জন্য ফেসটাই সিলেক্ট করছি। পরবর্তীতে আমরা যে চুলটা আছে এটা ব্ল্যাক কালার করার জন্য অবশ্যই এটা সিলেক্ট করব। তো আমি আবার একইভাবে এখান থেকে ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্টে যে লেবেলে যাব, গিয়ে এখান থেকে কালারটা ঠিক করব, অ্যাডজাস্টমেন্ট করব কালারটা, তারপরে এখান থেকে গ্রেনটা হালকা দিয়ে দেব যাতে আমাদের স্কিন কালারটা আসে। তো আমাদের এটা ইয়েলো বেশি হয়ে যাচ্ছে, তো আমরা স্কিন কালার আনার জন্য এখান থেকে রেডটা হালকা ব্যবহার করব। তো আমাদের অনেকটা স্কিন কালার চলে আসছে, আগে যেমন সাদা কালো ছিল তার থেকে অনেকটা স্কিন কালার আসছে। এবার আমরা এখান থেকে কালার ব্যালেন্সে যাব, এখান থেকে আমরা হালকা কালারটা কমায় বাড়ায় দেখবো কোনটা সুন্দর লাগে। আসলে কালারের জন্য নির্দিষ্ট কোনো কালার থাকে না, এখন স্কিনের সাথে যেটা স্যুট করবে সেটাই দিব। তো আপনারাও একইভাবে কালারগুলো সিলেক্ট করবেন। এটা হালকা স্কিন কালার আইছে এবার। তো ওকে দিয়ে আমি এই লেয়ারগুলো সবকটা অন করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের সাদা কালো থেকে কিভাবে আমরা একটি কালারফুল ছবি করলাম। তো এখানে আরো স্মুথ করতে হবে এগুলা। তো দেখতে পাচ্ছেন আগে আমাদের ছবিটা কেমন ছিল, আগে আমাদের ছবিটা এমন ছিল, এর আগেও আরো খারাপ ছিল ছবিটা। তো আমরা এই খারাপ থেকে আরো কালারফুল করছি ছবিটা। তো আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমন নতুন নতুন ভিডিও দেখতে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।